হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে কি উপলক্ষে ভিডিও? চাঁদরাত উপলক্ষে। আজকে কি হবে আমাদের? মেহেদি দেওয়ার কাজ। তা আবার কার? আমার। আজকে আমরা ট্রান্সফরমেশন ভিডিও নিয়ে আনিছি, ঘরের যত কাজ আছে সব কমপ্লিট। আজকে আপু আমাদের চাঁদরাত রাত উপলক্ষে আমাদের কিছু অবশ্যই বানায় খাওয়াবে, সেটা রেসিপিও তোমাদের দিব। এন্ড তোমরা দেখতে থাকো আজকে কি বানায় আপু, ঠিক আছে? আর মেহেদির পার্টটা তো অবশ্যই মিস করবা না। আবার কালকে ঈদ উপলক্ষে ব্লগ আছে, আজকে চাঁদরাতের ব্লগ আছে। আর আজকে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো এখন একটু পরে আমরা যখন যাব তখন বিয়া, গায়ে হলুদের ভিডিও। কালকে বিয়ে হয়েছে রাইতে, আর আজকে গায়ে হলুদ দেবো, বুঝছো? তো সেটা আর কেউ না, আমাদের মামা, যাদেরকে ব্লগে দেখছো। আমাদের ফ্যামিলি নিয়ে আমার বেলা তাও ঠিক আছে, আগে হলুদ হয়েছে পরে বিয়ে হয়েছে, কিন্তু হ্যাঁ গো, এখন বিয়ার পরে হলুদ হইব। বেচারা আপু আজকে কিন্তু খাওয়াইবা তুমি। এই যে ব্লগে কিন্তু কইছি, তুমি যদি না খাও মতো খালি খাবার খাবার করো। খাগা সুস হইলে কি হয়েছে? রোজা রাখছি না আজকে, কিন্তু আমি রোজা। কিছু কই না। আমি আজকে রোজা। আর আরিফে ঘুমাইতেছে। হ্যাঁ কথা না কই, এবার হারাইত মোবাইল দেখছে, আমি ঘুমাইতেছে সারাদিন পরে। তো এখন আমি গোসল টোসল করে যাবো। ওকে, আমি যাই। আমার ছোট ছোট বোনগুলারে মেহেন্দি দিতে, আপু যাইতাছে মেহেন্দি আনতে। যাও মেহেদি নিয়ে আসো, ভালো মেহেন্দি আইনো, বুঝছো? বেশি কইরা দয়ালু ভাবে আইনো, লয়ালিটি ভাবে। তো তোমাদের সাথে একটু পরে আবার দেখা হবে গোসল টোসল করার পর। বাই বাই। তো গাইস, ফাইনালি আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি। তো আমার চাবিটা যেহেতু মামার সাথে করে, মানে আমার হাজবেন্ডের চাবিটা যেহেতু মামা নিয়ে গেছে, তো মামার কাছে চাবিটা। তো আমার ছোট ননদকে পাঠিয়ে দিছি চাবিটা আনতে, কারণ ওদেরকে আমি মেহেদি দিয়ে দিব। বলছি চাবিটা নিয়ে আসো, আমি নিচে নামতেছি। তো ওরা চাবিটা নিয়ে আসছে, ওদের বাসায় যাব। বাট ওদের সাথে দেখা করাইতে পারবো না, কারণ ফোনটা নিয়ে আমি বের হবো না আপাতত। আমার হাজবেন্ড যেহেতু ঘুমাইতেছে, ও ঘুমাই থেকে ওইটা দেন ওই যাবে, তখন তোমাদের সবাইকে মেহেদি ফাইনাল লুক দেখাই দিব। আর আপু আর আম্মু বাইরে গেছে ঈদের, যেহেতু রান্না বান্না করবে, বাজার আনবে অ্যান্ড মেহেদি কিনে আনবে ওইটার জন্য। তো আমি আজকে আমার চাঁদ রাত উপলক্ষে এই ড্রেসটা পরছি, এটা আমার আব্বু আমাকে গিফট করছে চাঁদ রাতের জন্য। So, আরো ড্রেস তোমাদের দেখাবো। হ্যাঁ, রাতের বেলা মেহেদি শেষে আমি তোমাদের আমাদের ঈদের ড্রেস দেখাই দিব। সো কালকে ঈদেরও ব্লগ আসবে, ঈদের ফাইনাল লুকের জন্য সবাই অপেক্ষা করো। আর হ্যাঁ, আমাদের ব্লগটা একটু সবাই সাপোর্ট করো, ফলো করো, পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবা না। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। হ্যাঁ, রাত্রে তো আবার দেখা হবে, বুঝো নাই, কারণ তখন সবাই আবার মেহেদি দিব, ভিডিও করব, ছবি তুলবো, কিছু খাবারের জন্য বানাবো। তো এর জন্য তোমরা অপেক্ষা করো, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে চাঁদের রাত উপলক্ষে আমরা যে যে মজা করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস শেয়ার হবে যে আমার মামার বিয়ের আজকে হলো, তো একটু পরে তাদের ওইখানেই হবে, তো তখন তোমাদের সবার সাথে দেখা হবে। তো আপাতত জন্য সবাইকে বাই বাই। তো আমি আমার খালাদের বাসায় চলে গেছিলাম, খালাদের বাসায় যে সবাইকে মেহেদি টেহেদি দিতেছিলাম। তো সবাইকে মেহেদি টেহেদি দেওয়া অবস্থায় আমি কোনো ক্লিপ নিতে পারি নাই। সো আমার হাজব্যান্ড আসতে লেট করছে তার জন্য। তারপর আবার আমি ওদের হলুদ মেহেদি এগুলো আমি বাঁচছিলাম। তো এগুলো আমি বেটে রেটে তাদেরকে হলুদের জন্য বসাই দিছি, তাদের হলুদ দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ফাইনালি তাদের হলুদ দিতেছি। কালকে তাদের বিয়ে হয়েছিল, বাট আজকে আমরা তারপর ছোটখাটো করে হলুদ দিয়ে দেন করলাম। তো আস্তে আস্তে ফ্যামিলির এক একজন সবাই হলুদ দিতেছে। সো গাইস, আমি ভিডিওটা চাঁদরাতে আপলোড করার কথা ছিল, আমি চাঁদরাতে আপলোড করতে পারি নাই, কারণ এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি মানে এডিটের কাজ কিছুই করতে পারি নাই। সো আজকে আমি ভিডিওটা এডিট করলাম, তার জন্য আজকে আমি ভিডিওটা ছাড়লাম। তো সবাই একটু নাচ গান এগুলো করলাম, তো মজা টজা করলাম। মামাকে বলতেছি, মামা তুমি শেষ বিয়ে করছো, জীবন টানা টানা হয়ে যাবে। তো আসলে এটা না, মানে এমনি মজা করতেছিলাম। আমি আর আমার হাজবেন্ড তো সবাই মিলে একটু নাচতেছিলাম, কারণ বিয়ে উপলক্ষে কথা। তারপর আবার চাঁদ রাত, মজা তো অবশ্যই হবে। বলছিলাম যে বাসায় অনেক কিছু করব, বাট কিছুই করতে পারি নাই। আমার মেহেদি দিতে দিতে এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে মানে আমার হাত আর চলতেছিল না। তারপর আমি দুষ্টামি করা বন্ধ করি নাই। তো দুষ্টামি করতে করতে এক পর্যায়ে আমাদের সময় হয়েছে তাদের গোছলে নেওয়ার জন্য। কিন্তু আরেকটা কথা মজার বিষয় যে তাদের উকিল বা আমার হাজবেন্ড দিছে, তো আমিও তাদের সাথে এখনই হয়ে গেছি। তো এখন এটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার মেয়ের জামাই হয়ে গেছে। তো ডাজন্ট ম্যাটার, এগুলা এগুলা তো মজাই আলাদা। তো সবার সামনে দেখি। আর ভিডিও তো আমি আজকে আপলোড করবো। আজকে হলো কি ঈদের 4 নম্বর দিন।
সো আজকে আমি এই ভিডিওটা এডিট করলাম, যে মনে করলাম যে না এডিট করেই হবে না, না এডিট করলে ভিডিও তো পেজে আপলোড করবোই, বাট ঈদের ব্লগের কিছু কিছু ক্লিপ আমার হাজবেন্ড ফোন থেকে ডিলিট করে ফেলছে, তো ওইটা আমি অ্যাড করতে পারবো না। ঈদের ব্লগ আলাদাভাবে আপলোড করা হবে। দেখো, সেও আমাকে একটু মেহেদি দিয়ে দিতেছে, বাট আমার পার্সোনাল মেহেদি আর্টিস্ট। আমি সবাইকে মেহেদি দিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে মানে নিজেই মেহেদি দিতে মন চাইতেছিল না। রাত্রের বেলা আমি মেহেদি দিতে বসছি, যে আমার হাজবেন্ড বলতেছিল যাই হোক তুমি মেহেদি দাও, প্যারা নাই। তোমার মেহেন্দিটা দেখাও, ওই হাত দেখাও, সুন্দর করে দেখাও। তো আজকে এখানে শুয়ে আছো কেন? আজকে আমরা এখানে শুয়েছি, ব্লগে দেখলেই বুঝতে পারবা কেন। সবাই মেহেন্দি দেওয়ার পর আর রাতের বাজে কয়টা? রাতের বাজে 3টা বাজতে যেতেছে, আমি এখন মেহেন্দি দিতেছি আর ঘুমেও যাচ্ছে, হাতও হলুদ যা ভরা। মেহেন্দি সবাই দিয়া লাইছে দেখছো, খালি আমি দিতে পারি নাই। আমি পার্ট টু পার্ট ব্লগে কন্টিনিউ করতে পারি নাই। আপু তোমার মেহেন্দিটা দেখাই যাও। আরে আমি মাত্র দেওয়া শুরু করছি, দেখি তোমার মেহেন্দি দেখাই যাও। আমরা সবার হাতে হলুদ কেন, সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবা কেন হলুদ। আর আমি কন্টিনিউ ব্লগ করতে পারি নাই, পার্ট টু পার্টে ব্লগ নিতে পারি নাই, বাট যতটুকু ক্লিপ আছে আমার কাছে ততটুকু আমি অ্যাড করবো। অ্যান্ড আমরা ভাবছিলাম রাতে অনেক কিছু করবো, বাট কিছু করতে পারিনি, কারণ সময় ব্যবধানে অবশ্য ব্লগটা দেখলে বুঝতে পারবা কেন পারিনি। সো তোমাদের সাথে সবার সাথে পরে দেখা হবে মেহেন্দি দেওয়া শেষে। তো আজকে ব্লগ এখানে এন্ড করবো, আর কালকে ঈদের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। কালকে ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। আর ব্লগে থেকে চলে যেতেছি, বাই বাই দিয়া দাও সবাইকে। ঈদ মোবারক বলবা না? ঈদ মোবারক বলবা না? জোরে জোরে জোরে। মানে এরা হলো কি যে ডং ডং করে আমি বলতেছি ঈদ মোবারক করতে পারে। তো সবাইকে ঈদ মোবারক এভরিওয়ান। সো বাই বাই।